ভাই অনেক কষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আরামের ঘুমকে হারাম করে কনকনার শীতের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসীর শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার প্রতি আমরা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে ওয়াজ নসিহত দুই প্রকারের, একটা দেখা আর একটা হইল শোনা। আমরা অনেকেই আসছি যে হুজুরে বয়ান করবো, আমরা দেখাটা কেমন ঠিক, কিন্তু এনা প্রকৃতপক্ষে ওয়াজ এইভাবেই শুনতে হয়। হ্যাঁ, দিলের কান দিয়ে শুনতে হয়, হ্যাঁ, মানে অন্তরে বিশ্বাস করতে হয় এবং আমলের নিয়তে শুনতে হয়। ঠিক, যেমন আমরা ওয়াজ নসিহত অনেক শুনতেছি, এই পৃথিবীর বুকে চলতে গেলে মাধ্যম লাগে, এই পৃথিবীর বুকে চলতে গেলে মাধ্যম লাগে। উদাহরণস্বরূপ আমি একটা কথা বলি, সেটা হলো একই কলেজে একই ক্লাসে এক মেয়ে এবং ছেলে প্রেম করছে। ছেলে হইলো গরিব আর মেয়ের হলো খুব ধনী। তুলনামূলক হিসাবে ওই মেয়েরা ছেলেটাকে ফুসকাইয়া ভাসকাইয়া গেছে গা। মেয়ের বাপে খোঁজাখুঁজি করিয়া ওই ছেলের আটকাইয়া জেলে দিছে। এখন ওই ছেলের ফাঁসি হয়। এখন ওই ছেলের বাপে গরিব মানুষ রিক্সা চালায় খায়। তার ছোটবেলার এক বন্ধু আসছিল, উকিল হয়েছে। আস্তে আস্তে মনে মনে চিন্তা করছে আমার তার কিছু নাই, ছোটবেলার বন্ধুর বগলে একটু যাই দেই, সাহায্য পাই কিনা। তো বন্ধুরে বলছে, বন্ধু আমি তো খুব বিপদে। কয় কি হয়েছে কর? কয় বন্ধু আমি শেষ। কয় শেষ কি কতই? কয় আমার একটা ছেলে এইভাবে যখন ফাঁসির হুকুম হয় কি বাকিরা, কয় তুই বাকিরা বাকিরা। কয় আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, কান্দিস না, তোর ছেলের সাথে আমি একটু সাক্ষাৎ করি। উকিল সাহেব যাই আমি ছেলের সাথে সাক্ষাৎ করছি। সাক্ষাৎ করে আর ছেলেকে দেখে ছেলেকে বলতেছে, ছেলে তোমার তো ফাঁসির হুকুম হয়েছে, আজ তো দিয়েই দিব, তবে তোমার ভাবে আমার ছোটবেলার বন্ধু, আচ্ছা দেখি তোমার জন্য আমি কিছু করতে পারি কিনা। হ্যাঁ, তো তোমার একটা কথা বলি, তোমার তো কালকে কোর্টে তুলবো। কোর্টে তুললে যখন হাকিম জিজ্ঞাসা করবে, এই ছেলে তুমি মেয়ে বাড়ি করে নিছ, এমক করছো তমক করছো, মেলা কিছু দিয়ে আসবো, খালি আমাকে ডাল চাইয়া থাকবে, কিছুই কবা না। মানে উকিলের পরামর্শ অনুযায়ী যে কোনো কথাই বলুক খালি ডেলা করে চাইয়া থাকে। তা হাকিমে দমছে, এই কথা বল না কে? তখন উকিল কয়, স্যার আমার একটু আইডিয়া আছে। বলে কি? বলে এই মেয়েটারে যখন এই ছেলেরাই জোর করে ধরে নিয়ে যায়, এই মেয়েটা থাপাতে কান্দের উপর নইছিল, এমন চিল্লানি দিছিল, ওই চিল্লানিতে কানের দুই ঘন্টা ফাইটা গেছে, এই কোনো বুঝেও না, কোনো কিছু শুনেও না। ওখান থেকে মেয়ে লাভ দেখো, স্যার আমি চিল্লানি দিছি না। উকিলে কয়, স্যার লেখেন, তাহলে জোর করে নিছে না। মেয়ে যখন চিল্লানি দিছে না, এই ছেলেও জোর করে নিছে না। ঠিক, হ্যাঁ, এখন কাজী ডাকেন, বিয়া পড়াই দিন। কাজী ডাকলো, বিয়া পড়াই দিল। অনুরূপ ভাবে আমি বলতে চাই, আমাদের মহব্বত যদি আমাদের নবীর সাথে থাকে, দুনিয়ার উপরে যদি কাল ফাঁসের আসামি বাঁচাইতে পারি, আমরা যদি নবীর সাথে মহব্বত রাখি, নবী আমাকে বাঁচাইতে পারবো না? ইনশাআল্লাহ ভাই, সবাই আজকে থেকে নিয়ত করবো, তওবা করবো। হ্যাঁ, বাকি জীবনে নামাজ ছাড়বো না, নবীর দরুদ ছাড়বো না। হ্যাঁ, আমরা আমাদের জীবনের সে নবীকে বেশি ভালোবাসবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার কথা শেষ করছি। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা সবাই মোনাজাত করবো। মোনাজাতের শেষে কিছু তাবারকের ব্যবস্থা আছে, আমরা সবাই তাবারক নিয়ে আমরা চলে যাব ইনশাআল্লাহ। এখন মোনাজাত হবে। আপনি কিছু বলবেন?